তাহলে কিন্তু আমি আপনি দেখতেছি, আপনার বাবা দেখতেছে না, আপনার মা দেখতেছে না, আপনার ভাই দেখতেছে না, কিন্তু একজন দেখতেছে। তিনি কে? আওয়াজ করে বলেন কে? আমার আল্লাহ সব কিছু দেখতেছে। ও মুসলমান ইমানদার বান্দা, অর্থাৎ যা কিছু করবো কাল হাসরের ময়দানে সব কিছু আমার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিয়া দেবে। ও নবীর উম্মতের দল, যেই স্থানে বসে আমি আপনি বয়ান শুনতেছি, ওয়াজ শুনতেছি, সেই স্থান রব্বে কারীমের দরবারে খবর বইলা দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব খবর বইলা দিবে। কোন জমিনে থাইকা কি কি করতেছি, কোন জমিনে থাইকা আমি সিজদা দিলাম, কোন জমিনে দাঁড়াইয়া নামাজ পড়লাম, কোন জমিনে দাঁড়াইয়া রুকু করলাম, কোন জমিনে এরকম ভাবে আমি আপনি সিজদা দিলাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার বান্দা যেমনি ভাবে আমার আপনার ভালো কাজের পক্ষে সাক্ষী দিবে, ও নবীর উম্মতের দল, আমি আপনি যদি আল্লাহ না করুক, যদি কোন জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহের কাজ করি, আমি আপনি যদি বৈশা বৈশা গুনাহের কাজ করি, বৈশা বৈশা যদি নামাজের সময় আমি আপনি নামাজ না পড়িয়া চায়ের দোকানের পাশে বসিয়া পাটি একটা বিছাইয়া সেইখানে টাসের পেটে লইয়া যদি বৈশা বৈশা টাস খেলি, যদি বৈশা বৈশা জুয়া খেলি, তাহলে কাল হাসরের ময়দানে ওই জমিন সাক্ষী দিবে। রব্বে কারীমের কাছে বলবে, মালিক আজান হইছে, মসজিদে না যাইয়া সে বৈশা বৈশা টাস খেলছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য দুনিয়ার জমিনে যা মনে চায় আমি আপনি তা কিছু করতে পারবো না, কারণ রব্বে কারীমের কাছে আমি আপনি আত্মসমর্পণ করেছি। কারণ আমি আপনি মুসলমান, আমরা সবাই কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আপনি কালেমা পড়েছি, কালেমা পড়া আত্মসমর্পণ কার কাছে করেছি? আওয়াজ করে বলেন, কার কাছে করেছি? অর্থাৎ রব্বে কারীমের কাছে আত্মসমর্পণ করা মানে কোরআন যেইভাবে বলছে, হাদিস যেইভাবে বলছে, সেইভাবে আমার আপনার চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে কোরআনের ভিতরে আছে, অর্থাৎ আমাদের চলাফেরার রুটিন আল্লাহ তাআলা তো দিয়ে দিছে। একজন মুসলমান এইভাবে চলবে, একজন ইমানদার এইভাবে চলবে, কিন্তু দুনিয়ার জমিনে আমার আপনার মনে যেমনে চায় তেমনে আমি আপনি চলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, এই দুনিয়াটারে বড় মনে করিলেন না, কারণ এই দুনিয়ার জমিনে আমি আপনি থাকতে পারবো না। বড় মনে যারা করছে তারাও চইলা গেছে, যারা ছোট মনে করছে তারাও চইলা গেছে, কেউ থাকতে পারে নাই। একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তে পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হইয়া যাবে। যেই সূরা তেলাওয়াত করেছি, রব্বে কারীম বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে প্রকম্পিত হবে। ও মুসলমান ইমানদার বান্দা, আপনারা অনেক সময় দেখেন দুনিয়ার জমিনটা কেঁপে ওঠে, অর্থাৎ ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? বিগত কিছুদিন আগে এই সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়েছে, আমাদের ঢাকার দিকেও ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প হওয়ার সময় যদি বিল্ডিং এর ভিতরে থাকি, আমি আপনি দৌড়ায় দৌড়ায় পলায়ন করতে পারি, অন্য জায়গায় আশ্রয় নিতে পারি, কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন ভূমিকম্প হইবে, অর্থাৎ যখন কি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন আমি আপনি বিল্ডিং থেকে বের হইতে পারবো না। ও নবীর উম্মতের দল, দৌড়াদৌড়ি করলো কাম হবে না, সেদিন আর কারো রক্ষা পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, এই দুনিয়ার জমিনে মাঝে মাঝে ভূমিকম্প হয়। নবীজি বলেন, চারটি গুনাহের কাজ যখন বেশি পরিমাণে দুনিয়াতে হবে, সেই মুহূর্তে ঘন ঘন ভূমিকম্প দুনিয়ার জমিনে হবে। জোরে বলেন, কয়টি গুনাহ? আওয়াজ করে বলেন, কয়টি গুনাহ? চারটি গুনাহ। নাম্বার 1, মদ্যপান। যখন দুনিয়ার জমিনে মদ্যপান বেড়ে যাবে, তখন এই দুনিয়ার জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে। বর্তমানে মদ্যপান আমাদের এলাকার ভিতরে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুসলমানদের বাড়িতে বিবাহ হয়, অনুষ্ঠান হয়, খাতনার অনুষ্ঠান হয়, জন্মদিনের অনুষ্ঠান হয়। মুসলমানদের বিবাহের ভিতরে 5 লক্ষ টাকা যদি বাজেট করে, ওইখান থেকে ছোট্ট একটা বাজেট রাখে 20,000 টাকা অথবা 15,000 টাকা। সন্তান বাবার কাছে যায়, বলে, বাবা 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, বন্ধু বান্ধব আসবো, রাতের বেলা তাদের জন্য পানির ব্যবস্থা করতে হবে। নাউজুবিল্লাহ বলে। পানি চিনেন নি আপনারা? রাতের বেলা মদের ব্যবস্থা করতে হবে। ও নবীর উম্মতের দল, তাকায় দেখেন মুসলমানদের বিবাহগুলো কেমন হয়। ও মুসলমান ইমানদার বান্দা, মুসলমানদের বাড়িতে, অনেক বাড়িতে, সব বাড়িতে না, অনেক বাড়িতে বিবাহ
বিবাহের ভিতরে অনুষ্ঠান হয়, তাকাইলে বোঝা যায় না, তমিজ করা যায় না, পার্থক্য করা যায় না এটা মুসলমানদের বাড়ি নাকি একটা বেঈমানের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তমিজ করা যায় না, পার্থক্য করা যায় না। এই যে 2000 কত সাল আসলো, জোরে বলেন কয় সাল? বিদায় নিল কয় সাল? 23 সাল বিদায় নিছে, 24 সাল আগমন করেছে। 23 সালে মোটামুটি অনেক যুবক ভাইয়েরা শেষ রাত্রের দিনে চিন্তা ভাবনা করছে 23 সাল যেমনি কাটাইছি, এই রাত্রটারে বিদায় দিব, আমরা কিছু অনুষ্ঠান করব। কি অনুষ্ঠান? 30-40 হাজার টাকা বাজেট করে 8টা বক্স আনবে, জোরে জোরে বাজাইবে, কিছু পানির ব্যবস্থা করবে, 11টার পর থেকে মদ খাইতে থাকবে, গান বাজাইতে থাকবে আর নাচতে থাকবে। 2023 সালকে বিদায় দিবে, 24 সালকে বরণ করবে। নাউজুবিল্লাহ বলে। এমন মুসলমানদের সন্তান বর্তমানে আছে না নাই? হায় হায় হায়, আমি নিজে হাতে পায়ে দইরে একটা বন্ধ করছি, এটা অহংকার করে বলতেছি না, আর কি চোখের সামনে যেটা করছে সেইটা বলতে চাইতেছি। মুসলমানদের হিসাব ইংরেজি রাখেন, কোনো সমস্যা নাই, ইংরেজি সাল হিসাব রাখেন, সমস্যা নাই, কিন্তু আরবির হিসাবটা রাখা দরকার, কারণ আমাদের আমলের সম্পর্ক আরবি মাসের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই যে আরবি মাসের আজকে রজব মাসের কয় তারিখ খবর আসেনি? 2 তারিখ। কয় তারিখ? এই মাসে নবীজি কি আমল বেশি বেশি করেছে, কি দোয়া পড়েছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি যখন এই মাস আসতো তখন বেশি পরিমাণে এই দোয়াটা পড়তো। পড়বেন তো ইনশাআল্লাহ? নাকি শুধু ইংরেজি গণনা হিসাব রাখবেন, আরবির কোনো খবর রাখবেন না? সম্মানিত হাজিরিন, যাই হোক, যেটা বলতেছিলাম যে মুসলমানদের সন্তানেরা অনেক সময় এমন অনুষ্ঠান করে যে অনুষ্ঠানের ভিতরে মদের আয়োজন করে। আছে না নাই? আপনাদের এই এলাকায় না থাকতে পারে, এখানে বড় বড় বুজুর্গরা আছে আলহামদুলিল্লাহ। এইখানে এই যে মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা করেছে, আমি শুনেছি নতুন মানুষ, মস্ত বড় বুজুর্গ ছিল, আল্লাহ তাআলা তিনার কবরটা জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আরো যারা মুরব্বির অন্ধকার কবরে চলে গেছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলে আমিন। মুসলমান ইমানদার বান্দা, সর্বপ্রথম মনে রাখতে হবে আমি একজন মুসলমান, আমি আত্মসমর্পণ করেছি কার কাছে? আমার মৃত্যুর ভয় আছে, কবরের জগতের কথা ভয় আছে, হাসরের ময়দান ভয়ঙ্কর এই কথার ভয় আছে, জাহান্নামের আগুন ভয়ঙ্কর এটার ভয় আছে। এই ভয় রাইখা এরপরে যা মনে চাই তা কইরেন। সম্মানিত হাজিরিন, মনে যা চাই আমি আপনি তা করতে পারবো না। এই জন্য কি বলতেছিলাম, 4টি গুনাহের কাজ যখন দুনিয়াতে বেশি হবে ভূমিকম্প বাইরা যাবে। নাম্বার 1 মদ্যপান, নাম্বার 2 জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার হয় কি হয় না? হয় না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নাম্বার 3 গান বাজনা। অনেক বাড়িতে বিবাহ হয়, গান বাজনার আয়োজন করে, এই এলাকায় না থাকতে পারে, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজির, নাম্বার 4 নাচানাচি। এবার 4টা মিলায় দেখেন, এই 4টা গুনাহ বর্তমানে সমাজে কম না বেশি? অনেক বেশি। এই জন্য সাবধান সাবধান, আমরা নিজেদের হাত দিয়া নিজেরা ক্ষতিগ্রস্ত যেন না হই। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়া ধ্বংস করে ফেলায়, আসমান যদি ধ্বংস করে ফেলায়, জমিন যদি ধ্বংস করে ফেলায়, এরকম ভাবে সূর্য যদি ধ্বংস করে ফেলায়, চন্দ্র যদি ধ্বংস করে ফেলায়, মানুষ কি জীবিত থাকবো নি? মানুষ জীবিত থাকবো? ও মুসলমান ইমানদার বান্দা, দুনিয়ার জমিনে যখন ভূমিকম্প হবে, সবাই যখন ইন্তেকাল করবে, অর্থাৎ কিয়ামত যখন হয়ে যাবে, ফেরেশতাও মারা যাবে, এরকম ভাবে শুধু এক ফেরেশতা না, যত ফেরেশতা আছে সবাই ইন্তেকাল করবে। জিন জাতীয় মারা যাবে, মানুষেরাও মারা যাবে। সবাই মৃত্যুবরণ করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কাছে তিনি বলবে, ও মালিক, সবাই শেষ হয়ে গেছে। রব্বে কারীম ডাক দিয়া বলবে, জানা থাকা সত্ত্বেও বলবে, ও আজরাইল, তাকায় দেখো আর কে জীবিত আছে, আর কার ভিতরে প্রাণ আছে। ও মুসলমান ইমানদার বান্দা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে ডাক দিয়া বলবে, রব্বে কারীম, ও মালিক, দুনিয়ার জমিনে আর কেউ জীবিত নাই, আর কেউ বেঁচে নাই, কিন্তু 3 জন ফেরেশতা বাকি আছে, আমি সহ 4 জন, জিবরাইল আমিন বাকি, ইসরাফিল আমিন বাকি, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আজরাইল, যাও যাও যাও, জিবরাইলের জানটাও কবজ করে ফেলাও। জিবরাইলের জানটাও কবজ করে ফেলাইবে। এরপরে রব্বে কারীম ডাক দিয়া বলবে, যাও ইসরাফিলের জান কবজ করো।
ইসরাফিলের জানও কবজ করবে, বলবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাও কবজ করো, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাও কবজ করবে। কেউ নাই, সবাই শেষ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইতে থাকবে আর কাঁপতে থাকবে। মালিকের দরবারে ডাক দেয়া বলবে, মালিক, ফেরেশতা যারা ছিল তারা সবাই ইন্তেকাল করেছে, সবাই মারা গেছে, সবাই শেষ হয়ে গেছে। রব্বে কারীম ডাক দেয়া বলবে, তাকায় দেখো আর কে জীবিত আছে, আর কার প্রাণ আছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবে, মালিক, আমি বাকি আছি, আনতা হাইয়ুল কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব, চিরস্থায়ী। জোরে বলেন আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী কিনা? অবশ্যই চিরঞ্জীব, চিরস্থায়ী। ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবে, আজরাইল, তুমি জিবরাইলের জান কবজ করছো, সমস্ত প্রাণীর জান কবজ করছো, সমস্ত ফেরেশতাদের জান কবজ করছো, এবার তাকায় দেখো আর কে জীবিত আছে। তখন আজরাইল বলবে, আমি বাকি আছি। রব্বে কারীম ডাক দেয়া বলবে, ও আজরাইল, এবার তোমার জানটাও তুমি কবজ করে ফেলাও। এই কথা যখন মালিক ডাক দেয়া বলবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটাকে কবজ করার জন্য যখন এরকম ভাবে হাতটা ঢুকাইবে, নবীজি বলেছেন ওই মুহূর্তে যে আওয়াজটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করবে, ওই আওয়াজটা যদি দুনিয়ার কোনো প্রাণী শুনতে পাইতো তারা পাইটা মারা যাইতো। ও মুসলমান ইমানদার বান্দা, এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবেন, সবাই শেষ হয়ে যাবে, বাকি থাকবে কে? থাকবে কে? শুধু জোরে বলেন আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও মুসলমান ইমানদার বান্দা, সব কিছুই তো ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে আমার আল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, যেই কথা বলতেছিলাম, এই দুনিয়ার জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমরাও মারা যাব। এরপরে আসেন পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন, ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে যা কিছু থাকবে সব কিছু উপরের দিকে উঠে আসবে। স্বর্ণের খনি বলেন, রূপার খনি বলেন, যত কিছুর খনি আছে সব কিছু উঠে যাবে। ও মুসলমান ইমানদার বান্দা, সেদিন আমার আপনার অহংকারী থাকবে না, আমার আপনার রাজাগিরি থাকবে না, তাকাব্বুরি থাকবে না, আমার আপনার কোনো ক্ষমতা থাকবে না, শুধু একমাত্র ক্ষমতা থাকবে কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার? ও মুসলমান ইমানদার বান্দা, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, সবই উঠবে, মৃত প্রাণী যত নিচে আছে সবাই উঠে যাবে। ও মুসলমান ইমানদার বান্দা, উঠে যে যাবে, এটা কার হুকুমে উঠবে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুম। আপনাদেরকে আলোচনা বুঝতে কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, আপনারা কি বিরক্ত হয়ে গেছে? আর অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। সম্মানিত হাজির, এত বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আইসা মনটা জুড়ায় গেছে, আলহামদুলিল্লাহ বলে, মনটা জুড়ায় গেছে। কত সুন্দর পরিবেশ, কত সুষ্ঠু পরিবেশ, আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল, আমার পূর্বে অনেক বড়রা যাদের নাম আপনারা শুনছেন, আমি আর কি বলবো, অনেক বড়রাই আপনাদেরকে ওয়াজ করে শোনায় গেছে। আমরা ছোট্ট মানুষ, আমরা আর আপনাদের সামনে কি বলবো। যাই হোক, তারপরে বলতেছিলাম কয়েকটা কথা। যে কথাটা বলতেছিলাম, এই যে মাদ্রাসায়, এই মাদ্রাসাগুলোতে কি শিখায় জানেন আপনারা? হ্যাঁ, আজকে একটা ভিডিও দেখলাম, এক লোক বলতেছে যে মাদ্রাসাগুলোতে কি শিখায়, ভোর 4টা বাজে উঠে, 4:30 বাজে উঠে। আল্লাহ, উনি কইতাছে যে কি শিখায় জানি না, ওদেরকে কোনো কিছু দুনিয়ার কোনো কিছু শিখায়নি নাকি শুধু পরকালীনই শিখায়? ও মুসলমান ইমানদার বান্দা, যেই লোক বলছো তুমি মাদ্রাসায় আইসা দেখো যে কি শিখায়। তুমি ওই সময় তো জিন্দিগি তো তোমার 70 বছর হয়েছে, 60 বছর হয়েছে, তুমি তো জীবনে ওই সময় জাগতে পারো নাই, কারণ তুমি তো ঘুমাইতে 12টা বাজে, আর উঠতে এর পরের দিনের 8টা-9টা বাজে। কথা বলেন ঠিক কিনা? তুমি জানবা কি? কারণ ওই মাদ্রাসায় ওই ফজরের আগ দিয়া ছোট্ট বাচ্চারা, কত ছোট বাচ্চারা, বয়স 6, 7, 8, 10, 12, তারা উঠা এই শীতের রজনীতে ঠান্ডা পানিটা অজু বানাইয়া অজু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া মালিকের দরবারে দোয়া করে, আর মালিক রহমত নাজিল করে এই ধরনের জামিয়ার ভিতরে, আর পুরা জামিয়ার এই রহমত পুরা এলাকার ভিতরে বন্টন হয়। বলেন সুবহানাল্লাহ। খবর আছে আপনাদের?
আপনারা তো মনে করেন যে মাদ্রাসায় আর কি হয়, মাদ্রাসায় খালি কালেকশন করে, আর মাদ্রাসায় ফলাফান ফরামুখী, মাদ্রাসায় পড়লে কিছু শিখতে পারে না। ওহো, নবীজি কি বলেছেন যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজি বলেন পৃথিবীতে দুনিয়াতে অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম কোন মানুষটা, যেই মানুষটা কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিখায় এবং শিখে। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম মানুষ নবীজি কারে কইছে? যারা কোরআন শিখায় আর যারা কোরআন শিখে। এই মাদ্রাসায় কি করে? কোরআন শিখায় না? কোরআন শিখায় না? আর শিখে কারা? ছাত্ররা। সম্মানিত হাজিরিন, এই ধরনের দামি প্রতিষ্ঠান কদর করবেন, মূল্যায়ন করবেন, দোয়া করবেন। 7 বছর যাবত এই মাদ্রাসার মাহফিল দেখলাম। আলহামদুলিল্লাহ, অনেক প্রাচীনতম মাদ্রাসা। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জামিয়াকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি একদিন মৃত্যুবরণ করব, একদিন কিয়ামত হবে, হাসরের ময়দান কায়েম হবে, সেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিন্তু সেখানে যে দাঁড়াবো, সেখানের কিছু প্রস্তুতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নাকি শুধু এই যে সময় পার করলাম, হায়াতের জিন্দেগি পার করলাম, 60 বছর হয়ে গেছে, ওযুর ফরজ শিখলাম না, গোসলের ফরজ শিখলাম না, 70 বছর হয়ে গেছে, নামাজ কিভাবে পড়ে শিখলাম না, 80 বছর হয়ে গেছে, গোসলের ফরজ কয়টা এটা জানলাম না। যদি এইভাবে জীবনটা কাটাই দেই, তাহলে কিন্তু হাসরের ময়দানে রব্বে কারিমের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াইতে হবে। এই জন্য সাবধান, সাবধান। যাদের বয়স হয়ে গেছে 60-50, আপনারা মনে করেন না সময় শেষ। না না না, আপনারা আইসা মসজিদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার নামাজ পড়তে 5টা সূরা লাগে, এই 5টা সূরা আপনি আমারে শিখাইবেন, প্রত্যেক দিন আধা ঘন্টা করে সময় দিবেন। আপনার এই সুযোগ আছে। কিন্তু না, এই সময় মাদ্রাসার পিছনে না ব্যয় কইরা, কোরআনের পিছনে সময় ব্যয় না কইরা, চায়ের দোকানে 5 ঘন্টা 6 ঘন্টা বৈশাখ, চায়ের স্টলে বৈশা টিভি দেখতে পারে এমন লোক অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজে যে জাহান্নামের দিকে চলে যাইতেছে, কোরআন না শিখতে শিখতে, দিন না শিখতে শিখতে, নামাজ না শিখতে শিখতে। এখানে অনেক মানুষ আছে 40 বছর ধরে ফরজ গোসল করে, গোসলের ফরজ জানে না, গোসলই হয় না। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় কোন থাকতে পারে? অনেক এলাকায় জিগায় যদি গোসলের কয় ফরজ, কইতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য শিখবেন গোসলের ফরজ, ওযুর ফরজ, নামাজের ফরজ, নামাজ ভাঙ্গের কারণ শিখবেন। শিখলে দেখবেন ইনশাআল্লাহ জিন্দেগিতে চইলাম মজা পাইবেন। আমরা তো শান্তি খুঁজি, মনে হয় টাকার ভিতরে শান্তি, মনে হয় বাড়ির ভিতরে শান্তি, মনে হয় গাড়ির ভিতরে শান্তি। না না না, আল্লাহ তাআলা একমাত্র শান্তি রেখেছে দিনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন শুধু মাদ্রাসার ছাত্ররাই শিখবে নাকি আম জনতা যারা আছে সবাই শিখবে? আরে যদি দিন না শিখে, তাহলে যে এক সময় জায়েদ খান মতো, জায়েদ খান সুন্দর চিনেন না আপনারা? জায়েদ খান তিনি কি কইছে? এটা কয় ইমামদের বিরুদ্ধে একটা গালি দিয়া, ইমামদারদের ইমাম সাহেব যারা আছে ঢালাও ভাবে সবাই রে, সেই দামি ব্যক্তি অরিজিনাল নায়ক, তিনি বলছে যে তারা নাকি সবাই শালা কইয়া বলাৎকারের অভিযোগ সবার নামে দিছে। নাউজুবিল্লাহ বলেন। আমি এই কণ্ঠ থেকে, এইখান থেকে বলে দিতে চাই, জায়েদ খান তুমি নিজের এত পণ্ডিত ভাইব না, অতি তাড়াতাড়ি তুমি এরকম ভাবে লাইভে আইসা সমস্ত ওলামায়ে কেরামের কাছে, দিনদার যত মুসলমান আছে সবার সামনে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাকনামি করে খালি সূরা ফাতিহা পড়তে পারে না, বয়স তো 30, 40, 50-এর মতো হয়ে গেছে, সূরা ফাতিহা পারো না, দোয়ায় কুনুত পারো না, দুরূদ শরীফ পারো না। লজ্জা থাকা দরকার। আর তুমি আলেমদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে কথা বলো। সম্মানিত হাজিরিন, সাবধান, সাবধান। দিন দিলের ভিতরে ঢুকাইতে হবে। ঢুকাইলে এরপরে দেখবেন ইনশাআল্লাহ বদদিন, এমন বদদিন আমার আপনার ভিতরে জায়গা পাইবে না। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, আমার যে আলোচনার বিষয়, যে এই দুনিয়ার জমিন ধ্বংস হবে, মানুষ সবাই মারা যাবে, ফেরেশতারাও মারা যাবে, জিনেরাও মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব কিছু আবার উঠাইবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, ইহা কি, ইহা কি? মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখেন, ওই মানুষগুলা কারা? যারা দুনিয়াতে দিনদার ছিল না, নাফরমানি করত, যারা দুনিয়াতে বেঈমান ছিল, যারা দুনিয়াতে মুশরিক ছিল, সেই মানুষগুলা তারা অবাক হইবে, হায় হায় হায়, এটা কি, ইহা কি? ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য দুনিয়ার জমিনে থাকতে আমার আপনার টার্গেট বুঝতে হবে, আমি আপনি কেন দুনিয়ার জমিনে আসছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে রব্বে কারীমের গোলামি করার জন্য বানাইছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি মাওলানা পাকের গোলামি করার জন্য। ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য আমরা যা কিছুই করি আমাদের সবার টার্গেট একটাই, আমরা সবাই যেহেতু মুসলমান, আমরা যেহেতু আত্মসমর্পণ করেছি, আমাদের টার্গেট হবে আখিরাত। বাল তুকফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরংস তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। এটা কে বলেন? কে বলেন? ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ তাআলা বলতেছে আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। এই জন্য আমাদের টার্গেট হতে হবে আখিরাত। এই জন্য সেই আখিরাত যে টার্গেট বানাবো, এই বানানোরও একটা যোগ্যতা লাগে, যে দিন শিখতে হবে, দিন বুঝতে হবে, এরপরে মায়া লাগবে, দিলের ভিতরে দরদ আসবে যে না পরকাল একটা আছে। সম্মানিত হাজিরিন, অনেকে হুজুর দেখলে, মোল্লা দেখলে, টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে চিৎকারি মায়েরা কয় দুনিয়ার এটা কিছু বুঝে না, এটা মগামার কার কি, দুনিয়ার কিছু বুঝে না। তারা মাসে মাসে, অর্থাৎ যারা এটা মনে করে তারা মাসে মাসে লাখখানি টাকা মনে হয় কামায়, 1.5-2 লক্ষ টাকা কামাই করে, আর ইমাম সাহেব আলেম সব যারা আছে 10-15 হাজার টাকা কামাই করে, তাদেরকে দেখা তারা তিরস্কারের মতো ওই কোনটাও কথা বলে। এমন লোক দুনিয়াতে বাংলার জমিনে আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার আলেমরা আলহামদুলিল্লাহ এমনও কিছু আলেম আছে উপযুক্ত জবাব দিতে পারে। উপযুক্ত জবাব কি করতে পারে? জবাব দিতে পারে। সম্মানিত হাজির, একটা উদাহরণ দিলে বুঝবেন কেমন উপযুক্ত জবাব দেয়। বলবো নি? আপনার আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে। আমি অযোগ্য মানুষ, ছোট মানুষ, আপনাদের সামনে বসছি আলহামদুলিল্লাহ। যাই হোক, যেগুলি বলতেছি বলার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথার উপর সহিভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এক মাওলানা সাহেব খিদা লাগছে বেশি, অনেক সময় লাগে না? আমগো কি ক্ষুধা নাই? আমগো ক্ষুধা লাগে, হুজুরদের ক্ষুধা লাগে। কিছু মানুষ কিন্তু সমাজের ভিতরে আছে, দেখবেন টেরা টেরা, হুজুর দেখলে টিটকারি মারার অভ্যাস, খোঁচা মারার অভ্যাস। যাই হোক, সবাই একরকম না, কিছু মানুষ এমন থাকে। এক মাওলানা সাহেবের ক্ষুধা লাগছে, মৌলভী সাহেব মনে করেন দিনারপুর, এটা কি বাজার? হ্যাঁ, বালিধারা। আচ্ছা, এই বাজারে মনে করেন এক মৌলভী সাহেব এই বাজারে একটা হোটেলের ভিতরে ঢুকছে, 2টা মুরগির গোশত দিয়ে ভাত দিছে। কি দিয়া? ফার্মের মুরগি। কারণ আমরা তো টাকা পয়সা কম কামাই, 10-12 হাজার টাকা মাসে বেতন পাই, 8-10 হাজার টাকা। হ্যাঁ, আবার 3 মাসের বাইজা থাকে, কথা বলেন ঠিক কিনা? বাইজা যায় 3-4 মাসের, আবার 8-10 হাজার টাকা যাই কামাই। হোটেলে যায় তো আমরা বোয়াল মাছ আর দামি এই শিং মাছ খাইতে পারি না। মনে করেন মুরগির গোশত নিছে ফার্মের মুরগি, দামটা একটু কম। ফার্মের মুরগি নিয়ে এই ফার্মের মুরগি দিয়া মৌলভী সাহেব ভাত খাইতেছে, একটু মজা কইরা হাড্ডিটা একটু চাবায় চাবায় খাইতেছে। আছে না কিছু মানুষ? আচ্ছা, হাড্ডি চাবায় খাওয়া, প্লেটটা একটু সাইডে খাওয়া, এটা কি অপরাধ? এটা কি ভুল? আচ্ছা, যাই হোক, মৌলভী সাহেব খাইতেছে, সুন্দর ক্ষুধা লাগছে, খাইতেছে, হাড্ডিটাও চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বৈশা বৈশা, ওই লোকটা প্যান্ট শার্ট পরে আইছে আর কি। ওই লোকটার আবার অভ্যাস ছিল হুজুর দেখলে, টুপিওয়ালা দেখলে কি একটা খোঁচা মারা। আছে না এমন কিছু মানুষ? সব এলাকায় নাই, কিছু এলাকায় আছে। আমার এলাকায় যে আছে, হুজুরে যাইতেছে, হুজুরে ডাক্তার জিগায়, হুজুর আজরাইল কয়জন বলতো? প্রশ্ন দেখছে, আজরাইল কয়জন? তো হুজুরে কইছে আজরাইল একজন। তো একজন হইলে আমেরিকাও মানুষ মরে, বাংলাদেশেও মানুষ মরে, লন্ডনেও মানুষ মরে, এত জায়গায় যায় কেমনি? চিন্তা করছেন শয়তানি প্রশ্ন কি? আচ্ছা, আল্লাহ তাআলা কি কবরের ভিতরে এই ধরনের প্রশ্ন করবো নি যে আজরাইল কয়জন? হ্যাঁ, আরে বেটা, তুই তো হুজুরে ডাক দিয়ে সূরা ফাতিহাটা একটু শোনাইতে পারতি, দোয়াই কুমুত্রা শোনাইতে পারতি। এমন কিছু পণ্ডিত মার্কা মুসলমান সমাজের ভিতরে আছে। যাই হোক, এটা বলতেছিলাম। তো এই মৌলভী সাহেব বৈশা বৈশা হাড্ডি খাইতেছে চাবায় চাবা, আর এরকম ভাবে প্লেটটা একটু সাইডে সাইডে খাইতেছে। পাশের ওই ভদ্রলোক একটু টিটকারি মারবো হুজুরের কাছে আইছে। আওয়ার পর আস্তে আস্তে হুজুর কয়, আচ্ছা হুজুর, হুজুরের হাড্ডি খাওয়া দেখা হুজুর কয়, হুজুর আপনাদের এলাকার কুত্তা বিলাই কি খায়? তো হুজুরে আবার এত কিছু চিন্তা ভাবনা না করে, ওই লোক এই লোক খাইতেছে চা, ওই লোক চা খাইতেছে। তো হুজুরে কয়, আমি এলাকার কুত্তা বিলাই চা খায়। কি খায়? জবাব হয়েছে নি? ও মুসলমান ইমানদার বান্দা, অনেক মানুষ এমন উল্টা পাল্টা প্রশ্ন করে, আবার উপযুক্ত জবাব শুনে। ও নবীর উম্মতের দল, হুজুর দেখাই টিটকারি মাইরেন না। কারণ উলামায়ে কেরাম হচ্ছে জাতির রাহবার, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে যদি জাতির রাহবার না বানান, জায়েদ খান মার্কা মুসলমানরা যদি জাতির রাহবার হয়, তাহলে ধ্বংস নিশ্চিত, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, আলেমরা যখন মসজিদের মিম্বার থেকে বৈশা বৈশা হক কথা বলে, কিছু মানুষ কিন্তু গাড়া তেরা আছে, হক কথা যখন বলে, মনে করেন ঘুষের বিরুদ্ধে বললো, সুদের বিরুদ্ধে বললো, জিনার বিরুদ্ধে বললো, মদের বিরুদ্ধে বললো, বলার পর ওই মসজিদে যদি এমন কোন মুসল্লি থাকে যে ওই লোকটার উপর দিয়া এই কথাটা চলে গেছে, ওয়াজটা চলে গেছে, তখন ওই লোক হুজুরের পাশে বাজে, এমন ভাবে বাজে হুজুরের সরাসরি বলে না, চায়ের দোকানের সামনে যায় কিরমিরি দেয় আর বৈশা ওইখানে বলতে থাকে যে হুজুরটা বেশি বাইরে গেছে, বেশি বাড়াবাড়ি শুরু করছে, মানে দোষ খুঁজতেছে। এরপরের দিন জুমার দিন যায় সামনের কাতারে বৈশা ওই সামনে এরকম ভাবে একটা খোসা দিয়া দেখে যে বালু আসেনি, ফ্যানের দিকে তাকায় যে বালু আসেনি, ফ্যানের ভিতরে ময়লা আসেনি, এমন লোক আছে না রাই? কেন তালাশ করতেছে জানেন? কারণ ওই যে হুজুরে হক কথা কইছে, হক কথা কইছে দেখা এন হুজুরের পাশে বাজছে। সম্মানিত হাজিরিন, তে যাই হোক, এই ফ্যানের ভিতরে এগুলি দেখা, এই নিচে এগুলি দেখা চায়ের দোকানের সামনে যায় হুজুরের সামনে না বইলা ওই চায়ের দোকানে ওই সংসদে দেয় কয় যে হুজুরে ঝাড়ু দেয় না ঠিক মতো, হুজুরে মসজিদ পোছা দেয় না ঠিক মতো, কিন্তু ওই লোক কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, এই খবর ওই লোকের নাই। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই হুজুর ঝাড়ু দেয় না একদিন ঝাড়ু দেয় না, এটা বড় অপরাধ নাকি হুজুরে এরকম ভাবে ওই লোক কি করে? হ্যাঁ, যে হুজুরের কাছে হুজুরে ওই লোকের কথা বলছে দেখা ওই লোক হুজুরের বিরুদ্ধে লাগছে, এখন হুজুরের বিরুদ্ধে লাগছে যে হুজুরে ঝাড়ু দেয় না, পাংখা মোছে না, এটা কি হুজুরের বড় অপরাধ নাকি ওই লোক যে দোয়ায় কুনুত পারে না, সূরা ফাতিহা পারে না, ওইটা বড় অপরাধ? দোয়ায় কুনুত পারে না, সূরা ফাতিহা পারে না, নামাজ পারে না, ওইটা বড় অপরাধ না? এই লোকের দশা ওই লোকের মতো হইছে। কোন লোকের মতো বলবো নি? এক লোক রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার মধ্যে নিচে তাকায় দেখে কি জানি পয়রা রইছে, ওইটা খোসাদা মুখের ভিতরে দিছে, মুখের ভিতরে দিয়া দেখে কি গোবর চিনেন না আপনার? গরুর লাদা, এই গোবর দেখা ভাগ্যটা ভালো, কপালটা ভালো, ফাড়া দেয় নাই। বুঝেন না? কপাল ভালো কি দেয় নাই? ফাড়া দেয় নাই। আচ্ছা, মুখ দিছে, এটা কি বড় ভুল হয়েছে নাকি ফাড়া দিলে বড় ভুল হইতো? আরে ভাই, মুখে দিছে, এটা কত বড় ভুল হয়েছে? ওই লোক বলে যে কপাল ভালো, ফাড়া দেই নাই। এই লোকের দোষ ওই লোকের মতো, যেই লোকের সূরা ফাতিহা ঠিক না, ফাতিহা না ঠিক কইরা, দোয়াই কুনুত না ঠিক কইরা, দুআই মায় সূরা না ঠিক কইরা, দুরূদ শরীফ না ঠিক কইরা হুজুরে ঠিক করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন কিছু বন্ড লোক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব খবর জমিন বইলা দিবে। দুনিয়ার জমিনে আমি আপনি যা কিছু করি, আমি আপনি অপরাধ করি আর ভালো কাজ করি, সব কিছুর ব্যাপারে জমিন